মানুষ যে মরার পরে জীবিত হবে এটা মক্কার কুরাইশরা কখনোই মানতে চাইছিল না। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে একটু শুনে যাবেন। মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এইটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে উঠবে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়। পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবে? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। তিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহকে মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান। একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। সাহাবারা বললেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজবুদ জানা। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে বলেছিল, হাদিসে এসেছে যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। যে ছাই হবে, এই ছাই কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। তো কৌশল হিসেবে সে বলল মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা, মা হামালাকা আলা হাদা, এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আসছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আমার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। The concept of আখেরা যদি না থাকতো, this worldly life would be a joke. আখেরা বলে যদি কিছু না থাকতো, এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল, জোক। কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে, কেউ দেখে নাই, হদিস নাই, এটা সাক্ষীও পাওয়া, বিচারও হচ্ছে না। আর বিচারের যে দীর্ঘসূত্রিতা, আপনি ভাবছেন শেষ, এখানেই শেষ? নট দ্যাট ইজি ব্রাদার। একদিনে ঋণ তাকে শোধ করতে হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো, জুলুম, অপরাধ, এগুলোর বিচার হবে না একদিন? বলেন বিচার হবে। তাহলে কনসেপ্ট অফ আখিরা এটা আমাদেরকে আশাবাদী করে। এই যে আমরা কেউ দাদা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না, আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে। তো ক্ষণিকের একটা সময়। দিস দুনিয়া কম্পেয়ার টু আখিরা ইজ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আখিরাতের তুলনায় এটা তো কিছুই না। আমার দাদাকে পাবো, বাবাকে পাবো, তার মানে আখিরা, কনসেপ্ট অফ আখিরা আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে, মানুষ ঠকিয়েছে, আমি অনেক কিছুর বিচার পাই না, আমি সেদিন পাবো। আপনাকে হোপফুল করছে না? এটা আশাবাদী করছে না? আখিরাত আমাদের আশাবাদী করে।